মৌলভীবাজার ৪ আসনের একজন সংসদ সদস্য প্রার্থীর হলফনামাটা একটু দেখে নেওয়া যাক। শুরুতেই হলফনামাটা বেশ অবাক করার মতো একটা আর্থিক চিত্র তুলে ধরে। প্রার্থীর নিজের এবং কোম্পানির নামে ব্যাংক ঋণ আছে প্রায় ৯৮ কোটি টাকা। অথচ দেখুন তার ৬টা ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে ক্যাশ আছে মাত্র ৭৫,০০০ টাকার মতো। আচ্ছা, তাহলে তার অন্য আর কি সম্পদ আছে চলুন দেখি। এখানে সোনার দামটা বেশ ইন্টারেস্টিং। এটা কিন্তু বর্তমান বাজার দর না, অর্জনকালীন মূল্য। এছাড়া ব্যক্তিগত জিনিসের মধ্যে আছে ইলেকট্রনিক্স, আসবাবপত্র আর আগ্নেয়াস্ত্র। বড় বিনিয়োগের কথা বললে তালিকায় আছে শেয়ার, বেশ কয়েকটা বাড়ি আর দোকান। জমির হিসাবে আবার কৃষি জমি এবং ঢাকার জমিও দেখানো হয়েছে। ওই যে ৭৫,০০০ টাকা, সেটা দেখুন কোন ব্যাংকে কত করে রাখা আছে। টাকা পয়সার হিসাব তো গেল, এবার তার আইনি দিকটা একটু দেখা যাক। তার নামে বর্তমানে ৪টি মামলা চলছে, যার মধ্যে একটি দুদকের। আগের ১৫টি থেকে খালাস পেয়েছেন। তো এত সব তথ্যের পর মূল প্রশ্নটা কি দাঁড়ায়? হলফনামা হল প্রার্থীর স্বচ্ছতার একটা দলিল, তার সম্পদ, দেনা আর আইনি অবস্থার একটা চিত্র। একদিকে বিশাল ঋণ, অন্যদিকে অর্জনকালীন মূল্যে দেখানো সম্পদ। এই সব ভোটারদের কি বার্তা দেয়?